আশুরার কয়টি রোজা আমরা রাখবো? একটি নাকি দুইটি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর সেটা হলো, সামনে যে আশুরা আসতেছে, আশুরার দিনে শুধু আমরা একটি রোজা রাখবো নাকি দুইটা রোজা রাখতে হবে, কয়টি করতে হবে? এরকম গুরুত্বপূর্ণ একটা হাদিস, যেহেতু সামনে আশুরা আসতেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজে শুনবেন এবং অপরকে শোনার জন্য অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। হাদিসটি পাবেন আপনি মুসলিমে। হাদিসটি পাবেন আপনি মুসলিমের বর্ণনা অনুসারে যে কয়টি সিয়াম পালন করতে হবে এটা স্পষ্টভাবে উল্লেখ হয়ে গেছে। কয়টি সিয়াম আপনাকে পালন করতে হবে এটা স্পষ্ট এই হাদিস থেকে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা হাদিসটা শুনি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আশুরার রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতেন, তাগিদ দিতেন। এটা দেখে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি এবং নাসারারা আশুরার দিনে রোজা রাখে, আমরাও যদি আশুরা রোজা রাখি তাহলে তো তারা এবং আমরা সমকক্ষ হয়ে গেলাম, সমমানের হয়ে গেলাম। তাহলে আমরা কি করব? কারণ আশুরার দিনে ইহুদি নাসারাও সিয়াম পালন করে, রোজা রাখে, আমরাও যদি একই দিনে রোজা রাখি, একই দিনে সিয়াম পালন করি, তাহলে তারা এবং আমরা তো একই লেভেলে হয়ে গেলাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 মুহররম আমি একটা অতিরিক্ত সিয়াম পালন করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 মুহররম ছিল আশুরার দিন। রাসূল বললেন, যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই 9 মুহররম সিয়াম পালন করব। তার মানে বোঝা গেল তাদের সাথে সমতা যেন না হয়ে যায়, তাদের সাথে যেন একাত্রিত অ্যামালগেট না হয়ে যায়। এই জন্য আমাদেরকে 10 মুহররমের সাথে তার আগের দিন 9 মুহররম সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। তাহলে তাদের সাদৃশ্য আর হবে না। তাছাড়া ইহুদি নাসরা যারা আছে তারা কিন্তু 10 মুহররমে রোজা রাখে। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই 10 মুহররমে ইহুদি এবং নাসারা যারা আছে তারা কিন্তু রোজা রেখে থাকে। এখন আপনার ইহুদি নাসারাও রোজা রাখতেছে, আপনি মুসলিম হিসাবে আপনিও রোজা রাখতেছেন, তাহলে তাদের সাথে তো সামঞ্জস্যপূর্ণ হয়ে গেল। তারাও একটা সিয়াম পালন করছে, রোজা রাখছে, আপনিও একটা রোজা রাখছেন, একটা সিয়াম পালন করছেন, তাহলে তারা এবং আপনি সমান সমান হয়ে গেলেন। এই জন্য কি করতে হবে আমাদের? অবশ্যই তার আগের দিন একটা সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। যেমনটা এই হাদিসে, মুসলিমের এই হাদিস থেকে আমরা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে যদি আমি আগামী বছরে বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি 9 মুহররম সিয়াম পালন করব। তার মানে এই হাদিস থেকে আমরা জানলাম যে মুহররমের আশুরার জন্য, মুহররম মাসে যে আমরা রোজা সিয়াম পালন করি, রোজা রাখি, এখানে আশুরা উপলক্ষে আমরা একটা অনেক রোজা রাখি না, একটি নয়, বরং আমরা 2টা রোজা রাখবো। ইহুদি নাসরাদেরকে আমরা ত্যাগ করব, তাদের সাদৃশ্য ত্যাগ করব। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা সিয়ামের কথা, আমরাও সবাই 2টি সিয়াম রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আশুরার মর্যাদা, আশুরার দিনের সিয়াম পালন এবং আশুরা মুহররম মাসের মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আমাদেরকে চলার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।